চলুন দেখে নি দেশে কি ঘটেছে। বিহারের এক সরকারি অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টেনে খুলে দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ভিডিওতে দেখা যায় কোনো সম্মতি না নিয়ে তিনি এমন কাজ করেন। এই ঘটনায় বিরোধীরা ক্ষুদ্র হয়ে পদত্যাগের দাবি করছেন। যে মানুষ মুখ্যমন্ত্রী তার কাছ থেকে এমন আচরণ একেবারে মানা যায় না। হিজাব হোক বা অন্য কোনো পোশাক, এটা একজন নারীর ব্যক্তিগত সম্মান ও অধিকার। সরকারি মঞ্চে জোর করে কারো পোশাক স্পর্শ করা শুধু ভুল নয়, লজ্জারও। রাজনীতি যাই হোক, মানবিকতার সম্মান সবার আগে হওয়া উচিত। নিট পরীক্ষায় পাস করা মোটেও সহজ নয়। অনেক পরিশ্রমের পর এই সাফল্য আসে। আর ছেলের সেই সাফল্য উদযাপন করতে গিয়ে এক বাবা যা করলেন তা এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায় গ্রামে একটি মঞ্চ বানিয়ে নাচের আয়োজন করা হয়েছে। মঞ্চে নাচেন এক নর্তকী, আর সেই নাচ দেখতে ভিড় জমিয়েছে গ্রামবাসীরাও। কেউ আবার মোবাইলে ভিডিও করতেও ব্যস্ত। ভিডিওতে দাবি করা হয়েছে ছেলে নিটে উত্তীর্ণ হওয়ার পর তার বাবা এই অনুষ্ঠানের আয়োজন করেন। আইপিএল এর ইতিহাসে নতুন রেকর্ড করল কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে কেকেআর। এত দামে এর আগে কোনো বিদেশি ক্রিকেটার আইপিএলে বিক্রি হননি। গ্রিনকে পাওয়ার জন্য নিলামে তীব্র লড়াই হয়। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকেও পেছনে ফেলে শেষ পর্যন্ত বাজি মারে কলকাতা। কেকেআর এর সিও বেঙ্কি মাইসের জানান, ক্যামেরন গ্রিন দলে আসার দলের শক্তি অনেকটাই বাড়বে। বিশেষ করে ভবিষ্যতে আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে গ্রিনকে ভাবা হচ্ছে। ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলা আর বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া, দুদিক থেকে কেকেআর এর জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারেন ক্যামেরন গ্রিন। কলকাতায় লিওনেল মেসির আগমনকে ঘিরে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রীড়া দপ্তরে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজন নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন অরূপ বিশ্বাস। আর সেই সিদ্ধান্তকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যতদিন না পুরো ঘটনার তদন্ত শেষ হচ্ছে ততদিন ক্রীড়া দপ্তর তিনি নিজেই দেখবেন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের সাংসদ থাকাকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলিয়েছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখছেন তিনি। কলকাতায় লিওনেল মেসির আগমনকে ঘিরে যুব ভারতের ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ নোটিশ পাঠিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। এছাড়াও ঘটনার দায়িত্বে গাফলতির অভিযোগে বিধাননগরের ডিসিপি অনিশ কুমারকেও সাসপেন্ড করা হয়েছে। ক্রীড়া ও যুব দপ্তরের মুখ্য সচিব রাজেশ কুমার সিনহাকেও সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইওকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার বিভাগীয় তদন্তের জন্য জাভেদ শামীমের দায়িত্বে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।